হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আউট হয়ে গেছে স্টাফ নার্সের ভ্যাকেন্সি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে। শুধু একটা মাত্রই না, এছাড়া আরো 2-3টে জায়গা থেকে কিন্তু স্টাফ নার্সের ভ্যাকেন্সি আউট হয়েছে। এছাড়া কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এইচবি ফাইন্যান্সের আন্ডারেও কিন্তু স্টাফ নার্সের ভ্যাকেন্সি আউট হয়েছে। কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, লাস্ট ডেট কত আছে, কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, কোন ডিস্ট্রিক্ট থেকে আউট হয়েছে, সমস্ত কিছু ডিটেলসে আজকে ডিসকাস করব। তো তোমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, তো ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ স্টাফ নার্স আন্ডার NUHM ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে কিন্তু স্টাফ নার্সের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। টোটাল 4টে পোস্ট রয়েছে, যেখানে এসসি ক্যান্ডিডেটের একটা, আনরিজার্ভদের জন্য একটা, এসটির জন্য একটা এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য এক একটা করে পোস্ট রয়েছে। ঠিক আছে, এখানে স্যালারি তোমরা পেয়ে যাবে 25,000 টাকা স্যালারি। ঠিক আছে, এজ লিমিট রয়েছে 64 ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে জিএনএম করতে হবে তোমাদের WBNC বা INC থেকে। বিএসসি যারা করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আর লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের জানতে হবে। ঠিক আছে, এখানে জব রেসপন্সিবিলিটি বলে দিয়েছে কোথায় কোথায় কাজ করতে হবে। ওপিডি রিলেটেড অ্যাক্টিভিটি হবে, আর তোমাদের কমিউনিটি রিলেটেড যে অ্যাক্টিভিটি হয় সেই কাজগুলোই তোমাদের করতে হবে। ঠিক আছে, এরপর আমি চলে আসছি, দেখো নেক্সট যে পোস্টটা আউট হয়েছে সেটা। তো এখানে তোমাদের কাজের ডিটেলস সম্পর্কে দিয়ে দিয়েছে, এখানে স্কোরিং। ঠিক আছে, তো এখানে মোড অফ সিলেকশন যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ, দেখো স্কোরিং, স্কোরেড মার্কস রয়েছে। ঠিক আছে, তোমরা জিএনএম বা বিএসসি যেরকম মার্কস পেয়েছো ওটা 100-এ কাউন্ট হবে। যেরকম মার্কস পেয়েছো ওই মার্কস অনুযায়ী কিন্তু তোমাদের সিলেকশনটা হবে, অর্থাৎ এক্ষেত্রে কোনো রকম কোনো এক্সাম হবে না। এরপর দেখতে পাচ্ছ মেডিকেল অফিসারের পোস্ট। তো এখানে আমি শুধু নার্সিংটা সম্পর্কেই বলবো। তো ল্যাব টেকনিশিয়ান সহ আদার্স আরো পোস্টের জন্যও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, তো সেটা তোমরা এই নোটিশটা দেখে নিও। এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমি নোটিশটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। সেখান থেকে তোমরা চেক করে নেবে, আদার্স যে ভ্যাকেন্সি রয়েছে সেগুলোতেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো স্টাফ নার্সের আরেকটা ভ্যাকেন্সি, যেটা হচ্ছে এক্সপি ফাইন্যান্সের তরফ থেকে। ঠিক আছে, এটা দেখতেই পাচ্ছ ফিফথ ফাইন্যান্স কমিশনের থেকে। এখানে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, টোটাল 17টা পোস্ট আছে, যেখানে এসসিদের 5টা, আনরিজার্ভদের জন্য 6টা, এসটিদের জন্য একটা, ইডাব্লিউএস এর জন্য 2টো, ওবিসিদের জন্য, ওবিসি এর জন্য 2টো, ওবিসি বি এর জন্য একটা। তাই তোমরা দেখতেই পাচ্ছ আর একটা স্টাফ নার্সের ভ্যাকেন্সি, যেখানে পোস্ট রয়েছে 17টা। এক্ষেত্রে স্যালারি তোমাদের দেওয়া হবে 25,000 টাকা। এজ লিমিট রয়েছে 64 ইয়ার্স। এক্ষেত্রেও তোমাদের সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা হচ্ছে জিএনএম করতে হবে বা বিএসসি করে থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই সেটা WBNCর আন্ডারে হতে হবে, আর হচ্ছে কি যে লোকাল ল্যাঙ্গুয়েজ জানলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের জব রেসপন্সিবিলিটি কি রয়েছে এখানে কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, তোমরা একটু পড়ে দেখে নিতে পারো। আমাকে যেহেতু পুরো ডিটেলসটা তোমাদের নোটিশটা সম্পর্কে বলতে হবে, তাই তোমাদের আমি মেন জিনিসগুলো বলে দিচ্ছি। টোটাল কিন্তু 53 পেজের, 53 পেজের কিন্তু নোটিশটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে পুরো জিনিসটা দেখে নিতে পারো। এক্ষেত্রেও যে সিলেকশন প্রসেস সেটা হচ্ছে তোমাদের ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, যারা বিএসসি করেছো, ফোর্থ ইয়ারের টোটাল মার্কস মিলিয়ে যে যত মার্কস পেয়েছো, যাদের গুলো হাইয়েস্ট মার্কস থাকবে তারাই কিন্তু এক্ষেত্রে সিলেকশনটা পাবে। ঠিক আছে, এছাড়া আমি তোমাদের দেখিয়ে দিই নেক্সট কি কি ভ্যাকেন্সি রয়েছে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট দেখতেই পাচ্ছ আন্ডার UHWC, যেটা রয়েছে এক্সবি ফাইন্যান্সের পক্ষ থেকে। দেখতেই পাচ্ছ ফিফথ ফাইন্যান্স কমিশনের পক্ষ থেকে রয়েছে। তো এক্ষেত্রে যারা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু টোটাল পোস্ট রয়েছে 23। তার মধ্যে আনরিজার্ভদের জন্য রয়েছে 10টা, এসসিদের জন্য 6টা, ইডাব্লিউএস এর জন্য 2টো, এসটিদের জন্য একটা, ওবিসি এর জন্য 2টো, ওবিসি বি এর জন্য 2টো। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমাদের যে স্যালারি দেওয়া হবে সেটা দেখতেই পাচ্ছ তোমরা, 13,000 টাকা তোমরা স্যালারি পাবে। এজ লিমিট রয়েছে 40 ইয়ার্স। এক্ষেত্রে কিন্তু ANM GNM যারা করেছো সবাই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তোমাদের জেনারেল ইনফরমেশন বলে দিয়েছে কি কি। এই ফলোইং ডকুমেন্টস যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের সাথে। সেটা কি কি বলে দিয়েছে দেখো, ফটো আইডেন্টিটি প্রুফ লাগবে, পাসপোর্ট বা ভোটার কার্ড, আধার কার্ড হলেও চলবে, প্যান কার্ড হলেও চলবে। Age proof regarding permanent residential status, district applied for which should you duly attested by gazetted officer। তো gazetted officer কে দিয়ে তোমাদের একটা রেসিডেন্টাল সার্টিফিকেট বার করতে হবে, সেটা কিন্তু এখানে তোমাদের লাগবে। ঠিক আছে, এছাড়া দেখতে পাচ্ছ তোমরা সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কারের জন্য 2টো পোস্ট রয়েছে। যেহেতু আমি নার্সিং এর সম্পর্কে বলবো, তাই তোমরা এই পোস্টগুলো একটু দেখে নিও যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও।
নেক্সট তোমরা দেখতেই পাচ্ছ, নেক্সট আমি তোমাদের দেখিয়ে দিই, দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান। তো যারা যারা ল্যাবরেটরি টেকনিশিয়ান করেছো, তো ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে কি কি কোয়ালিফিকেশন লাগবে এখান থেকে তোমরা চেক করে নিতে পারো। এরপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভ্যাকেন্সিটা কোথা থেকে আউট হয়েছে। তো দেখতেই পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে। পোস্ট অফিস রয়েছে বহরমপুর, পিনকোড কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে যারা যারা অ্যাপ্লাই করতে চাও স্টাফ নার্সের জন্য আন্ডার ন্যাশনাল আরবান হেলথ মিশন এবং 5th কমিশন ফাইন্যান্সের পক্ষ থেকে, তো তোমরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারো স্টাফ নার্সের জন্য। তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটা আউট হয়েছে। মেল আইডি দিয়ে দিয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, মেমো নাম্বারও দিয়ে দিয়েছে। এটা কিন্তু কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, এটা কিন্তু আরবান ন্যাশনাল হেলথ মিশন NUHM, যেটা বললাম আরবানের আন্ডারে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা, ঠিক আছে। এখানে তোমরা পুরো ডিটেলসটা একটুখানি পড়ে নিও। এখানে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের জন্য ডাকা রয়েছে। এখানে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে কবে থেকে? 14 তারিখ থেকে, মানে অলরেডি 14 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপ যেটা রয়েছে, লাস্ট ডেট সেটা হচ্ছে 28 তারিখ। তো 28 তারিখ কিন্তু লাস্ট ডেট ফর্ম ফিল আপের। তো তোমরা যাও অনলাইনে ফর্ম ফিল আপটা স্টার্ট করে দাও। অ্যাপ্লিকেশন ফিস পেমেন্টেরও লাস্ট ডেট কিন্তু 28 তারিখ 12টা অবধি, ঠিক আছে। ফর্ম সাবমিশনের মানে ফাইনাল সাবমিশনের লাস্ট ডেট যেটা রয়েছে সেটা কিন্তু 30 তারিখ, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন ফার্স্ট তোমাদের করতে হবে। তোমরা জানো হয়তো এতক্ষণে তো অনেক কটা ডিস্ট্রিক্ট থেকে সিএইচওর জন্য তোমরা ফর্ম ফিল আপ করেছো। যেরকম ফর্ম ফিল আপ করেছো সিএইচওর জন্য সেম প্রসিজার। এক্ষেত্রে রেজিস্ট্রেশনের ডেট কিন্তু 28 তারিখ এবং ফর্ম সাবমিশনের লাস্ট ডেট রয়েছে 30 তারিখ, ঠিক আছে। এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করে নিতে হবে। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে কি করে ফর্ম ফিল আপ করবে। তো ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের এদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে wbhealth.gov.in, এই ওয়েবসাইটে তোমাদের যেতে হবে। যাওয়ার পর ওখান থেকে তোমাদের যেতে হবে কোথায়? অনলাইন রিক্রুটমেন্ট সেকশনে। অনলাইন রিক্রুটমেন্ট সেকশনে তোমরা গেলে সেখান থেকে তোমাদের ফর্মগুলো চলে আসবে। কারণ জানো এখন ওয়েবসাইটটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার পর নতুন ডিজাইনে এসছে। তো তোমরা অনেক কেউই বুঝতে পারছিলে না কিভাবে কি করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফার্স্ট অফ অল যেতে হবে wbhealth.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমি তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি ভিডিওর শেষে, তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আমি শেষে তোমাদের দেখিয়ে দেবো কি করে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো এক্ষেত্রে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, যেটা আমি বলে দিলাম। এক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হবে আমি দেখিয়ে দিয়েছি, 14 তারিখ থেকে স্টার্ট হবে। রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে 28 তারিখ অবধি, আর লাস্ট যে ফাইনাল সাবমিশন তোমরা করতে পারবে 30 তারিখে, ঠিক আছে। এই যে ডেট অফ ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা হবে সেটা কিন্তু এই ওয়েবসাইটেই জানিয়ে দেওয়া হবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা রেখে দেবে। যখনই ভেরিফিকেশনের নোটিস আউট হবে তখন আমি তোমাদের জানিয়ে দেবো কবে ভেরিফিকেশন হবে। ডেট অফ ইন্টারভিউ বা রিটেন টেস্টেরও ডেট কিন্তু পাবলিশ করে দেবে। তো ওয়েবসাইটটা তোমরা ভিজিট করতে থাকবে। আদারওয়াইজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা রাখতে পারো, যখনই কোনো নোটিস আসবে আমি দিয়ে দেবো। রিড ইনস্ট্রাকশন কেয়ারফুলি অ্যাবাউট দ্য ফটোগ্রাফ আর সিগনেচারের জন্য যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে সেটা ভালো করে পড়ে নেবে, দেন দেবে। নাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেলও হয়ে যেতে পারে। ক্যান্ডিডেটকে বলা হচ্ছে ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে লগ ইন করার জন্য, মানে রেজিস্ট্রেশন করার জন্য। তো এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ব্যাপারটা, সেটা কিভাবে ক্যালকুলেট করবে। লাস্ট ডেট অফ দ্য অনলাইন সাবমিশন, তো অনলাইন সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে 30 তারিখ। তো 30 তারিখ অবধি তোমরা যেখানে কাজ করেছো কিনা, তোমাদের কত মান্থ হচ্ছে বা কত ইয়ার হচ্ছে সেটা তোমরা কাউন্ট করে দেবে অনলাইন অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমরা এরকমভাবে কাউন্ট করে দেবে তোমাদের এক্সপিরিয়েন্সটা। যারা SC ST OBC সার্টিফিকেট যাদের রয়েছে তাদেরকে কিন্তু অরিজিনাল সার্টিফিকেট ইস্যু বাই গভর্নমেন্ট। তো সেই অরিজিনাল সার্টিফিকেটটা কিন্তু তোমাদের দেখাতে হবে ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে, ঠিক আছে। যে অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার যেটা generate হবে at the time of online application must be written by all the applicants for the future reference। তো যে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমরা জানো অ্যাপ্লিকেশন আইডি একটা পাওয়া যায়, তো সেটা সবাই স্ক্রিনশট করে কোনো একটা ডায়েরিতে নোট ডাউন করে রেখে দেবে, ঠিক আছে। কারণ যখনই ভেরিফিকেশন হয় তখন সেই অ্যাপ্লিকেশন আইডি অনুযায়ী কিন্তু সবাইকে প্লেস দেওয়া হয়, কোথায় কি ভেরিফিকেশন হবে, কোন জায়গায় তোমাদের যেতে হবে। তো সেই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু তোমরা সবাই একটা জায়গায় নোট ডাউন করে রাখবে। এছাড়া অবভিয়াসলি অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে গেলে চেষ্টা করবে সেই ফর্মটার প্রিন্ট আউট করে রেখে দেওয়ার। তাহলে তো কোনো তোমাদের আলাদাভাবে কিছু লেখারও দরকার নেই, অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা দেওয়া থাকবে। তো এখানে কিন্তু এই কথাটাই বলা হচ্ছে।
সিগনেচার বা ফটো যেগুলো আপডেট করবে সেটা কিন্তু প্রপার ক্লিয়ার হতে হবে, পরিষ্কার হতে হবে, কোনো যেন আবছা না হয়, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, কাকে কত অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে ১০০ টাকা রয়েছে জেনারেলদের জন্য, আর ৫০ টাকা হচ্ছে রিজার্ভেশন ক্যাটাগরির জন্য। ঠিক আছে? তো তোমরা সবাই চেক করে নেবে, ভালো করে পড়ে নেবে, পড়ে নিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করবে। ক্যান্ডিডেটকে বলা হচ্ছে দেখো wbhealth.gov.in বা www.murshidabad.gov.in ওয়েবসাইটটা রেগুলার ভিজিট করতে, সেখানে কিন্তু ফার্দার ইনফরমেশনগুলো দেওয়া হবে। এজ যেটা রয়েছে ওই এজটা কিন্তু ক্যালকুলেট করা হবে ১/১/২০২৬, মানে 1 জানুয়ারি অবধি তোমাদের এজটা ক্যালকুলেশন করে যদি তোমরা সেই এজ লিমিটের মধ্যে পড়ো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এজ রিলেটেড অনেক কারোর কনফিউশন থাকে যে আমার এজ, এখানে যেমন হাইয়েস্ট এজ মানে ম্যাক্সিমাম এজ রয়েছে 40, ঠিক আছে? এবার ধরো তোমার 41 হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা বুঝতে পারছো না যে কত ইয়ার অবধি তোমরা ক্যালকুলেশন করবে। সেক্ষেত্রে 1 জানুয়ারি 2026 অবধি তোমরা কাউন্ট করে দেখবে তোমরা সেই এজের মধ্যে পড়ছো কিনা। ঠিক আছে? তো এটাই ছিল টোটাল ডিটেইলসটা। এছাড়া তোমাদের এই ফর্ম রিলেটেড যদি কারোর কোনো কনফিউশন থাকে বা কেউ যদি বুঝতে না পেরে থাকো, কারণ এটা ৫৩ পেজের ফর্ম, মানে ৫৩ পেজের নোটিফিকেশনটা, সবকটা পেজ তো আমি পরপর পড়ে বলতে পারবো না। তো যতটুকু ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে সেটাই আমি তোমাদের বলে দিয়েছি। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই করে দেওয়ার। এছাড়া এই যে দেখতে পাচ্ছ 53 পেজের যে নোটিশটা, এটা কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তোমরা যাও, গিয়ে জয়েন হয়ে যাও। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা এই নোটিশটা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি। টিল দেন, বাই।